এবারে এনে যোগ্যতা দিয়ে চাকরি হয় না, এনে মামা খালু দিয়ে চাকরি হয়। যা বেটা যা। বেটা আমার পিছন মিনতা খাস, যা বেটা। ভাই শিক্ষিত লোককে একটা ভিক্ষা দিয়ে যান ভাই, শিক্ষিত লোককে ভিক্ষা দিয়ে যান। তোরা তো দেখে মনে হয় যে বড় একজন অফিসার, ভিক্ষা করস কেন? আর এই পোশাকে কেউ ভিক্ষা দিব? দেখে তো অনেক বড় শিক্ষিত মনে হয়। বাংলাদেশি পোলা আমি, করছি এমএ পাস, চাকরি খুঁজতে যাই আমি, খাইছি অনেক বাস। ওই মামা যাইবা নাকি? মামা জামু, কই যাবেন? আরে মামা, তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত। মামা অল্প একটু পড়ছিলাম। অল্প একটু পড়ছিলাম মানে? তুমি তো মিয়া পোশাকের অপমান করতেছো। মামা গরিব আর অশিক্ষিত লোকরা কি এইসব পোশাক পরতে পারে না? পড়তে পারে, কিন্তু এইসব পোশাক পরে মানুষ সরকারি বড় বড় পদে চাকরি করে, আর তুমি সেই পোশাক পরে রিক্সা চালাও। আরে মামা আমি ওইসব সরকারি লোকের মতো একজন বিসিএস ক্যাডার। কি বলো মামা, তুমি এত শিক্ষিত হয়েও রিক্সা চালাও? মামা 100-ও বেশি ইন্টারভিউ দিছি, মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, কেউ আমার চাকরি দেয় নাই। কি এতগুলো ইন্টারভিউ দেওয়ার পর তোমার চাকরি হয় নাই? আরে মামা প্রত্যেকটা ইন্টারভিউতে আমি টিকছি, টিকার পর ওরা 15 থেকে 20 লাখ করে টাকা চাইছে। যার টাকা নাই তার মামা খালু আছে, আর যার মামা খালু নাই তার মোটা অঙ্কের টাকা আছে। এই দেশের যোগ্যতায় কোনো চাকরি হয় না, চাকরি নিতে গেলে মামা খালু লাগে, নয় মোটা অঙ্কের টাকা লাগে। এই দেশে শিক্ষার কোনো মূল্য নাই, এর জন্য রিক্সা নিয়ে বেরিয়েছি। ঠিক বলছো মামা, এদেশে শিক্ষার কোনো মূল্য নাই, মূল্য আছে শুধু টাকার। চলো মামা যাই। মামা উঠেন। বয়স তো শেষের দিকে, এত ইন্টারভিউ দিলাম চাকরি হইল না। দেখি আজ একটা ইন্টারভিউ দিয়ে দেখি কি হয়। আজকে তো ইন্টারভিউ দিন, স্যারে কইছে সব পরিচিত লোক ঢুকাইতেন না, অপরিচিত কোনো লোক তো ঢুকতে দেওয়া যাবে না। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ইন্টারভিউ দিতে যাচ্ছি। চাকরি নিতে আইছো? ভিতরে পরিচিত কেউ আছে? না ভাই। বেটা চাকরি নিতে আইছে, চাকরি নিতে আইলে টাকা লাগে, তা না হয় মামা খালু লাগে। আরে ভাই মামা খালু নাই দেখি তো যোগ্যতা আছে, যোগ্যতার উপরে চাকরি নিতে আইছি। এবারে এনে যোগ্যতা দিয়ে চাকরি হয় না, এনে মামা খালু দিয়ে চাকরি হয়। যা বেটা যা। বেটা আমার পিছন মিনতা খাস, যা বেটা। শালার মামা খালু নাই দেখে এবারও আমার চাকরিটা হইলো না। মামা খালু থাকলে আমার ঠিকই চাকরি হইতো। কি আর করা, যাই। এই শোন এদিকে আয়। কি ভাই? ভিক্ষা করে খাগা, ভিক্ষা করে খাইলে মামা খালুও লাগে না, টাকাও লাগে না। যা ভিক্ষা করে খা। শালার মামা খালু নাই দেখে সিকিউরিটি আমার অপমান করে। ভাই শিক্ষিত লোককে একটা ভিক্ষা দিয়ে যান ভাই, শিক্ষিত লোককে ভিক্ষা দিয়ে যান ভাই। দেন দেন ভাই, দেন দেন ভাই। শিক্ষিত লোক আমি ভাই, ভিক্ষা করে খাই ভাই। ভাই শিক্ষিত লোককে ভিক্ষা দিয়ে যান ভাই, ভাই দিয়ে যান ভাই। শিক্ষিত লোককে ভিক্ষা দিয়ে যান ভাই, শিক্ষিত ভিক্ষুকে ভিক্ষা দিয়ে যান ভাই। ভাই দিয়ে যান ভাই, কিছু দিয়ে যান ভাই। শিক্ষিত লোক আমি ভাই, ভিক্ষা করে খাই। দেন ভাই দেন, কিছু দিয়ে যান ভাই। ভাই কিছু দিয়ে যান ভাই, শিক্ষিত লোক আমি ভিক্ষা করে খাই ভাই। ভাই ভাই ভিক্ষা করে খাই ভাই, ভিক্ষা দিয়ে যান করা। তোরা তো দেখে মনে হয় যে বড় একজন অফিসার, ভিক্ষা করস কেন? আর এই পোশাকে কেউ ভিক্ষা দিব? দেখে তো অনেক বড় শিক্ষিত মনে হয়, ভিক্ষা করস কেন? সমস্যা কি? তাহলে শুনবেন, শোনেন। এসএসসি পাস করছি, ইন্টার পাস করছি, অনার্স পাস করছি, পরে এমএ পাস করছি, অনেক ইন্টারভিউ দিছি, চাকরি হয় নাই। অনেক গেটে গেটে গেছি, চাকরি হয় না। এদেশে চাকরি নিতে গেলে মামা খালু লাগে, নাহলে টাকা লাগে। এদেশে টাকার মূল্য বেশি, শিক্ষিতের কোনো মূল্য নাই। পরে ভাবলাম ভিক্ষা করতে গেলে টাকাও লাগে না, যোগ্যতাও লাগে না, তাই আমি ভিক্ষা করতেছি। এটাকে আমার দোষ বলেন? তুমি ঠিকই বলেছো ভাই, মামা খালু ছাড়া চাকরি হয় না, তাই এদেশে ভিক্ষুকের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এই নাও 10 টাকা।